মাত্র একটা মেজারমেন্ট মাথায় রাখতে হবে, এই যে ডাল এবং মাংসের মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা যদি একবার আপনার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে বাবুর্চিদের মতো অথবা বিয়ে বাড়িতে যেই স্বামী কাবাবটা পারফেক্ট স্বামী কাবাব বানাই, যে আমার মতো দেখতে পাচ্ছেন, সেই অথেন্টিক অরিজিনাল রেসিপিটা বানানো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। আমি একজন বাবুর্চির কাছ থেকে এই রেসিপিটা নিয়েছিলাম এবং আমি বাসায় ট্রাই করে যখন সাকসেস হয়েছি তখনই ডিসাইড করি যে আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এই ভিডিওতে পারফেক্টভাবে কাবাব ফ্রোজেন করার টিপস এবং ট্রিক্সও শেয়ার করব। আর আমার ভিডিও যারা রেগুলার ফলো করে তারা সবাই জানে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। অ্যাট ফার্স্ট আমার লাগছে ছোলার ডাল অথবা বুটের ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি মাংস 400 গ্রাম। সহজ হিসাবে যদি বলি, ছোলার ডাল 500 গ্রাম, মাংস হচ্ছে 400 গ্রাম। শুকনো লাল মরিচ নিয়েছি আমার টেস্ট অনুযায়ী, তার সাথে নিয়েছি আস্ত আদা এবং রসুন 1/3 কাপ করে, এবং তার সাথে দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ। তবে আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়া হলুদও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1 চা চামচ ব্যবহার করলেই হবে। এখানে কতগুলো গরম মশলা দেখতে পাচ্ছেন, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং এবং গোলমরিচ, সবগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, তেল দিয়েছি 1 টেবিল চামচ, এবং আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ, পানি 2 কাপ দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব এবং 10টার মতো আমি সিটি দিয়ে নিচ্ছি। যদিও বাবুর্চিরা প্রেসার কুকারে সিদ্ধ করে না, তবু আমার সময়ের স্বল্পতার কারণে এই পন্থাটা অবলম্বন করছি। ছোট ছোট পিসেস করে মাংস কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রেসার কুকারের মধ্যে ওই যে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম না, সবগুলো ডাল এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি সিটি দিয়ে নিব 8 থেকে 10টার মতো। তারপরেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে যদি পানি থাকে অল্প, তাহলে জাল করে পানিটা কিন্তু কমিয়ে নিতে হবে। এই সিদ্ধ করার কাজটা কিন্তু আপনারা পাতিলেও করে নিতে পারেন। কাবাবের মিশ্রণ আমি একটা ছড়ানো প্লেটে বিছিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। 2 বাটা দিতে হবে, বেশি না, অনলি 2টা বাটা দিলেই একদম মিশ্রণ একটা কাবাবের পারফেক্ট যেই পেস্ট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার যেই কাবাবের মিশ্রণটা সেটা কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে, একদম পানিটাও শুকে গেছে। আর এই যে দেখেন আশ কেমন একটা টেক্সচার আসছে, এটাই আমি চাচ্ছিলাম। এখন আমি কাবাবের মিশ্রণটা মেখে নিব। এই কারণে 2টা ডিম লাগছে আমার, রুম টেম্পারেচারে কিংবা ফ্রিজে থাকলেও সমস্যা নেই। এখন বাবুর্চিরা যেটা ব্যবহার করে দেখতে পাচ্ছেন, আমিও সেটা দিয়ে দিলাম। বেসন নিয়েছি 2 টেবিল চামচ। আরও লাগবে আমার ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, আমি এখানে ব্যবহার করছি 1/2 কাপ করে। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি সেটাও ইউজ করছি এখানে 1/4 কাপ। আরও দিয়েছি লেমন জেস্ট, লেবুর খোসা যেটা কুচি করে কেটে ইউজ করেছি 2 টেবিল চামচ। আর লাগছে কাঁচা মরিচ 2 টেবিল স্পুন। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম, সো আমি আবারও অ্যাড করে দিলাম। আর এখানে 1 টেবিল চামচের মতো আমি নিয়েছি চিনি। এটা চিনি দিলে কিন্তু কাবাবের টেস্টটা যেটা সেটা কিন্তু অনেক অংশে এনহ্যান্স হয়ে যায়। অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে এখন কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। একটা মুঠো যতটুকু আমার হয় ততটুকুই আমি বানিয়েছি। আর আপনাদের কম বেশি আপনারা করে নিতে পারেন সাইজটা। এখন এভাবেই আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। আর চুলাতে চলে যাচ্ছি, আপনাদেরকে ভেজে দেখাবো কয়েকটা যে আমার কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন। দেখেন চুলাতে দিলে কিন্তু ভেঙে যাচ্ছে না, বা তেলে দিলে ভেঙে যাচ্ছে না, কিছু না। আর বাবুর্চিরা যখন কাবাব ভাজে একসাথে তো 50টাও ভেজে ফেলে, এভাবে করলে কিছুই হয় না, ভেঙে যায় না, কিচ্ছু না, একদম পারফেক্ট ভেজে কাবাবটা আমি তুলে নিয়েছি আপনাদের চোখের সামনে। এই কাবাবটা আপনারা ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করতে পারেন চলুন দেখে নিই। এই যে বড় একটা ছড়ানো প্লেটে দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। তারপর যেটা করেছি, এই যে হাতের সাহায্যে সবগুলো কাবাব তুলে ফেলছি। আর এটা এভাবে যেটা করি, আমি তুলে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিই। 6 মাস কিংবা 1 বছরের মতো ভালো থাকে, ট্রাস্ট মি। শুনেছেন নিশ্চয়ই সাউন্ডটা, ওপরে ক্রিস্পি আর ভিতরে সফট। আর এই যে জাল জাল একটা আঁশের মতো ক্রিয়েট হয়েছে, এইটাই কিন্তু এই কাবাবের পারফেক্টনেসটা মানে বুঝায়। আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে শীঘ্রই, খুবই মজার কতগুলো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।